হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল ডেইলি রুটিন শেয়ার করব। চলো শুরু করা যাক আজকে আমার দিনটা। সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটু ফ্রেশ হয়ে নেই, তারপর এক কাপ চা ছাড়া তো আমার দিন শুরুই হয় না। সকালে একটু শান্ত সময় কাটাতে আমার খুব ভালো লাগে। এরপর শুরু হয় কাজের ব্যস্ততা। আজকে আমি দুপুরে দেখো কি কি রান্না করছি। এখন আমি দুপুরের জন্য রান্না করার জন্য চলে এসেছি। এখানে আমি মাছ দিয়ে কফি ঝোল রান্না করব। তো তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো? আমার মাছ দিয়ে কফি ঝোল খেতে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি গ্যাস বাঁচানোর জন্য প্রথমে ইন্ডাকশনে মাছ এগুলো ভেজে নেব, পরে হচ্ছে আমি গ্যাসের চুলায় তরকারিটা রান্না করে নিই। সবসময় এরকমই করি। তো তোমরা যদি কেউ গ্যাস বাঁচাতে চাও তাহলে এরকম করতে পারো। তোমরা আবার ভেবো না যে ইন্ডাকশনে রান্না করলে অনেক কারেন্ট বিল ওঠে, তো তেমন কিছু না, খুব কমই ওঠে। তো ওর জন্য সবসময় ভাত অনেক কিছু আমি ইন্ডাকশনেই রান্না করি, শুধু তরকারিটা গ্যাসেই রান্না করি। গ্যাসে রান্না করলে একটু স্বাদ লাগে, এর জন্য আর কিছুই না। সারাদিন একা একা সব সংসারের কাজ, আবার ছেলেকে সামলানো, এত কিছু করার পরও নিজের জন্য কখনো যত্ন নেওয়াই হয় না। এমন হয়ে গেছে। আগে এমন ছিলাম, একটু নিজের যত্ন না করতে পারলে ভালো লাগতো না, আর এখন নিজের যত্ন নেবার জন্য কখনো একটু সময়ই পাই না। আমার যত কষ্ট থাকে এখন আমি হচ্ছে এর হাসি মুখটা দেখলেই আমি সব কিছু ভুলে যাই। দেখবে সংসারে যদি ছোট বাচ্চাদের অসুস্থ থাকে, দেখবে কোনো কাজে মন বসে না, কোনো কিছু ভালো লাগে না। তো যদি সুস্থ থাকে তাহলে দেখবে সব কিছুই ভালো লাগে, কাজে মন বসে, একখানে গেলেও শান্তি। আর যদি বাচ্চারা ভালো না থাকে, কোথাও গেলে শান্তিও লাগে না। তো ওর জন্য বাচ্চা যদি সুস্থ থাকে, সব মায়েরা একটা আলাদা শান্তি পায়। এখানে আমি রান্না বান্না শেষ করে আমার বাবুকে ব্রাশ করিয়ে দিচ্ছি। তোমরা আবার কেউ ভেবো না যে দুপুরে ব্রাশ করাচ্ছি কেন, কারণ আমার বাবু সকালে হচ্ছে আজকে ওকে ব্রাশ করাতে পারিনি, ওর জন্য এখন দুপুরেই আমি ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। কারণ ব্রাশ না করালে মুখে দুর্গন্ধ হয়ে যায়, ভালো লাগে না, দাঁত খারাপ হয়ে যাবে, ওর জন্য আমি দুপুরেই ওকে ব্রাশটা করিয়ে দিয়েছি। তোমরা এরকম কে কে করো বন্ধুরা, সবাই কমেন্ট করে জানিও। এখানে ব্রাশ করা কমপ্লিট করার পরে সুন্দর করে মুখ ধুয়ে পরে হচ্ছে আমার বাকি যে কাজগুলো, তো ওগুলো করে নিচ্ছিলাম। আমি বাবুকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে ওকে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে, তো আমার অন্য ঘরের যত কাজ ছিল সবগুলো সেরে নিয়েছিলাম। এখানে সব রান্নার বাসনগুলো ছিল, যেগুলো হচ্ছে আমার বাবু উঠে গিয়েছে, আমি পরিষ্কার করতে পারিনি, তখন ওকে নিয়েছিলাম। ওর জন্য এখন সবকিছু পরিষ্কার করে নিচ্ছি একে একে করে। এখানে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার বাবুর দুধটা আনা হয়েছে, তো ওটা গরম করা হয়নি, তো আমি আবার ওটা গরম করার জন্য এখানে ঢেলে নিচ্ছিলাম। তো এখান থেকে আমি অল্প একটু দুধ রেখে দিই, ওগুলো হচ্ছে পরে আমার বাবুকে ওটস রান্না করে আমি খাওয়াই। তার জন্য বাবু যদি ঘুম থেকে ওঠে তো পরে হচ্ছে আমার সব কাজের সাথে সাথে থাকবে, সব কাজের হাতে আমাকে হেল্প করে দেবে, বলবে আমি করব, আমি ধরবো, মানে ও আমাকে করতে দেবে না, এরকম করে। তো ওকে নিয়েই আমার সারাদিন কেটে যায়, ওর সঙ্গেই। এখন আমার বাবু আছে, ওর জন্য হচ্ছে আমার সারাদিনটা কোনো না কোনো ভাবে কেটেই যায়, কখনো মানে একা লাগে না। এভাবেই কেটে গেল আজকে আমার দিনটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে অবশ্যই ফলো করো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এরকম গল্প তোমাদের সঙ্গে আগে অনেক আমার হবে। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।